এই যে বন্ধুরা, এটার বাড়ি ফ্রন্ট। তো বন্ধুরা, এই হচ্ছে দত্তপুকুরের সব থেকে পুরনো জমিদার বাড়ি। কথিত আছে এইটা নাকি 200-300 বছরের পুরনো। বন্ধুরা দেখো, অলরেডি পুরো বাগান হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থাকো, বাড়িটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 200-300 বছরের পুরনো। এখানকার এখন বাসিন্দারা কলকাতায় শিফট হয়ে গেছে। তো এরম তোমরা আমাদের আশেপাশে এরম অনেক রহস্যজনক জায়গা আছে, সেগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই দেখো, বাড়িতে এখন আর কেউ নেই, জঙ্গল হয়ে গেছে। এককালে এখানে নাকি জমিদাররা বাস করতো। এটা হচ্ছে দিগড়া অঞ্চল। এই দেখো বন্ধুরা, পুরো জঙ্গল আর জঙ্গল। তোমাদের আমি পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা আসো। এই দেখো, এই পুকুরটায় নাকি সবাই চান করতো, স্নান করতো মহিলারা। তা এই দেখছো কত বড় বড় গাছ আছে এই বাড়িটা। এই দেখো, দেয়াল গাছ ফাছ জন্মে গেছে পুরো, মানে যাচ্ছে তাই অবস্থা। 200-300 বছর ধরে পড়ে থাকলে কীরকম হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইদিকে আসো বন্ধুরা, এই দেখো, এইখানে নাকি আসর বসতো, নাচ গানের আসর বসতো বন্ধুরা। তা তোমরা সবই দেখতে পাচ্ছ। এই বাড়ির ভেতর দেখে নাও। এই দেখো, 200-300 বছরের পুরনো বাড়ি বন্ধুরা। এখন এই বাড়িতে কেউ থাকে না। এই দেখো, সব ইট খসে খসে পড়ছে। আর অবস্থা দেখো, এইখানে একটা ঘর ছিল বন্ধুরা, এই ঘর। এই দেখো, টোটাল বাড়ি পুরো পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দত্তপুকুরের জমিদার বাড়ি, 200 বছরের পুরনো। বাড়িটা অনেক বড় বন্ধুরা, যত দেখাবো ততই তোমরা ভালো লাগবে। এই দেখো, বাড়িটা শেষ নেই, জঙ্গল আর জঙ্গল। এই পুকুর, এখন তো পুকুরের জল নষ্ট হয়ে গেছে, অবস্থা দেখো, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই দেখো বাড়ি, এটা ব্যাক সাইড বন্ধুরা, এটা বাড়ি ব্যাক সাইড দিগড়া। দেখো, জনবসতি না থাকলে একটা জায়গায় কেমন হয় তোমরা দেখো। এখানে নাকি কথা আছে, রাত্রিবেলা অনেকের আত্মার ডাক পাওয়া যায়। সত্যি কি মিথ্যে জানি না, এখানে পাবলিক লোকেরা বলে, তাই শুনেছি বন্ধুরা। হতেও পারে, না হওয়ার কিছু নেই। 300 বছরের পুরনো বাড়ি, এখানে আত্মা থাকতেই পারে, কোনো ব্যাপার না, না থাকার কোনো কিছু নেই। এরকম ইউনিক ইউনিক আমরা তোমাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো রহস্যময় জায়গার। দিনের বেলা এই অবস্থা বন্ধুরা, রাত্রিবেলায় তো লোকে আসতেই ভয় পাবে। এখানে একটা তোমাদের হচ্ছে স্নানের ঘর ছিল, বাথরুম ছিল। আর এইখানটা একটা বৈঠকখানা ছিল, দোতলা বাড়ি ছিল বন্ধুরা, দেখে নাও। বাড়ির প্রপার্টিটা ছিল, কোনো কারণে এনারা বাড়ি ছেড়ে চলে যান, আর বাড়িটা এরমই পরিত্যক্ত হিসাবে পড়ে থাকে। দেখো কি অবস্থা।